এই যে এত সুন্দর গাছটি দেখছেন, এই গাছটির নাম হলো ইংলিশ আইভি। এই গাছটি সাকিউলেন্ট প্রজাতির এবং অনেক ভ্যারাইটিতে গাছকে দেখা যায়। ইনডিরেক্ট ব্রাইট সানলাইটে এ গাছ খুব ভালো থাকে। ডাইরেক্ট সানলাইট যদি দেন তাহলে দেখতে পাবেন যে পাতাগুলো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। এ গাছের মাটির উপরিভাগে যতক্ষণ না শুকনো থাকবে তার আগে কোনোভাবেই জল দেবেন না, তাহলে রুট রট হয়ে গাছ মরে যাবার সম্ভাবনা থাকে। এ গাছের মাটির মিশ্রণকে 4 ভাগে ভাগ করে নেবেন। 1 ভাগ নেবেন বাগানের যে কোনো মাটি, 1 ভাগ নেবেন বালি, 1 ভাগ নেবেন কোকোপিট আর 1 ভাগ নেবেন যে কোনো কম্পোস্ট সার। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতেই পারে। এই গাছের ফার্টিলাইজারে সেরকম কোনো চাহিদা নেই, শুধুমাত্র বছরে 2 বার সেপ্টেম্বর মাসে এবং ফেব্রুয়ারি মাসে 1 থেকে 1.5 মুঠো মতন যে কোনো কম্পোস্ট সারে গাছের মাটিতে দিয়ে দেবেন। তাছাড়াও আপনি যদি মনে করেন তাহলে মাসে 1 বার লিকুইড ফার্টিলাইজার দিতেই পারেন। এই গাছের প্রপাগেশন করা খুব সোজা। আপনি যেখান থেকে কাটবেন সেখান থেকে নতুন পাতা গজাবে। শুধু তাই নয়, কাটা অংশটি যদি ভিজে মাটিতে পুঁতে দেন তাহলে দেখতে পাবেন সেখান থেকে একটি নতুন ইংলিশ আইভি হয়ে গেছে। এছাড়াও এ গাছের জলে প্রপাগেশনও খুব সহজ। শুধুমাত্র গরমকালে এর প্রচন্ড প্রবলেম হয়, তাই গরমকালে একে শেডের তলায় রেখে দেবেন, এমন জায়গায় রাখবেন যেখানে আর্দ্রতা থাকে। এছাড়াও 15 দিনে একবার একে নিম অয়েল স্প্রে করবেন।